হয়ে গেলাম। ভাই আমার জন্য দোয়া করেন, আমাদের দেশের জন্য দোয়া করেন। এগুলো কেন কেন এত বিশৃঙ্খলা? আসলে বর্তমান সময়টা হচ্ছে এমন, কান্না করলে দোষ, কিন্তু যে কাদায় তার কোনো দোষ নাই। সারা পৃথিবীতে চলছে এমন। আজকে গাজাবাসীর দিকে তাকান, তাদেরকে মারতেছে, মেরে ফেলছে, তাদের কত হত্যাযজ্ঞ চালালো, কত কিছু করলো, কিন্তু আমেরিকা যারা হত্যাযজ্ঞ চালাচ্ছে তাদের পক্ষ নিল, নিয়ে অস্ত্র গোলা বারুদ যা দেওয়ার সব দিল, দেওয়ার পরে কি করলো? আরো মারো। ওরা কান্দে কেন? দোষ কি? দোষ কি? কান্দে কেন? তো এটা শুধু ফিলিস্তিন নয়, সারা পৃথিবীর মানচিত্রে আমার বাংলাদেশে তো আছে। আজকে যখনই আপনি ন্যায্য কোনো দাবি আদায়ের জন্য সামনে অগ্রসর হবেন, তখনই সমস্যা আপনি ভালো না, তখনই সমস্যা আপনি ভালো না। কেন? আমি আমার নিজ দায়িত্বকে আমরা ভুলে গেছি, মানুষের অধিকারের কথা আমরা ভুলে গেছি, মানুষের হকের কথা ভুলে গেছি, যার কারণে আমরা সঠিকভাবে ন্যায্য অধিকার দিতে পারছি না। বিদায় ঘর থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পর্যন্ত এমন কোনো জায়গা নাই যেখানে বিশৃঙ্খলা নাই। ঘর থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পর্যন্ত এমন কোনো জায়গা নাই সেখানে বিশৃঙ্খলা নাই। তার মূল কারণ একটি জিনিস ভুলে যাওয়ার কারণে, সেটা হলো কার কতটুকু অধিকার আমার মাধ্যমে প্রাপ্য, আমি কতটুকু পাওনা, আর আমার কাছে সে কতটুকু প্রাপ্য। এই জিনিস দুটো ভুলে যাওয়ার কারণে এত সমস্যা। এই দুটো জিনিস ভুলে যাওয়ার কারণে এত সমস্যা। আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন বলেন, এই দুই জিনিস ভুলে যাওয়ার কারণে কত মানুষ প্রাণ দিল, কত মানুষের রক্তে রঞ্জিত হয়ে গেল, কিন্তু তাদের দাবি ছিল ন্যায্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হত্যা সম্পর্কে আল্লাহ কি বলে ভালো করে শোনেন। সূরা নিসা আয়াত নাম্বার 13, ওয়া ইয়াকুতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم। আল্লাহ বলেন, যে ব্যক্তি কোন মুসলিমকে জেনে শুনে অন্যায়ভাবে হত্যা করে, কি করে বলে? অন্যায়ভাবে হত্যা করে, তার পুরস্কার, তার জাযা, তার পাওনা, আল্লাহ বলেন জাহান্নাম। কি বলেন তো? কি বলেন? ক্ষণিকের জন্য নয়। আল্লাহ এখানে একটি কথা বলেছেন, এখানে ক্ষণিকের জন্য নয়, যাতে সে সর্বদা থাকবে। কি থাকবে? সর্বদাই থাকবে। ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, সে সর্বদাই সে জাহান্নামে থাকবে, এবং আল্লাহ তার প্রতি গজব নাজিল করবেন। কি নাজিল করবেন? শুধু তাই নয়, আল্লাহ তাকে ধিক্কার দিবেন, লানত করবেন, অভিসম্পাত করবেন, আর আল্লাহ তার জন্য মহা শাস্তি প্রস্তুত করে রেখে দিয়েছেন। তাহলে একটি কথা বুঝুন, একজন মানুষের মূল্য কত? একজন মানুষের মূল্য কত? একজন মানুষের মূল্য সারা পৃথিবীর সমস্ত কিছু যদি হাজার হাজার কোটি কোটি বার বিক্রি করা হয়, একজন মানুষের মূল্য কেউ দিতে পারবে না। কি পারবে না? সারা পৃথিবীর সব যদি বিক্রি করা হয়,
একজন মানুষকে আল্লাহ যে মর্যাদা দিয়ে তৈরি করেছেন, বানিয়েছেন, সম্মান দিচ্ছেন, সারা পৃথিবীর সবকিছু বিক্রি করলেও হবে না। আমি আবারও বলি, শুধু পৃথিবী নয়, সূর্য লক্ষ কোটি বার বিক্রি করলেও মানুষের সমান হবে না। কারণ ওই সূর্যকে আল্লাহ বানিয়েছেন এই মানুষের গোলামি করার জন্য, মানুষের খেদমতের জন্য। ওই চন্দ্রকে আল্লাহ বানিয়েছেন মানুষের খেদমতের জন্য, আসমানকে আল্লাহ বানিয়েছেন মানুষের খেদমতের জন্য, জমিনকে আল্লাহ বানিয়েছেন মানুষের খেদমতের জন্য। এখন এই মানুষের দাম কত? একজন মানুষ কথা বলতে পারে না, চোখে দেখে না, কানে শোনে না, কিন্তু মানুষটি হলো মুসলমান, ঈমানদার। ওই মানুষটি শুধু শ্বাস প্রশ্বাস নিচ্ছে, মানুষ জানে, কিন্তু মানুষটা হলো ঈমানদার। এমন ব্যক্তি, ঈমানদার ওয়ালা ব্যক্তি, যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবে ততদিন পর্যন্ত আমার আল্লাহ সাত আসমান জমিন সব টিকিয়ে রাখবে। কানে শোনে না, চোখে দেখে না, কথা বলে না, আছে কি তার? কি আছে? শুধু নিঃশ্বাস। আর সে একজন ঈমানদার। যতদিন থাকবে আল্লাহ এ দুনিয়াকে ধ্বংস করবে। তাহলে একজন মানুষের মর্যাদা আল্লাহ কত দিয়েছেন, আর ওই মানুষের মর্যাদা লুণ্ঠিত হচ্ছে আমাদের মানুষের কাছে, স্বার্থন্বেষী মানুষের কাছে, লুবি মানুষের কাছে, বদমাশ টাইপের মানুষের কাছে। কোনো মূল্য নেই, কোনো মূল্য নাই। কতদিন থাকবে দুনিয়া? কতদিন থাকবো আমরা? কতদিন থাকবে আমাদের ক্ষমতা শক্তি, আমাদের শরীরের শক্তি? থাকবে চিরদিন? বলে থাকবে না। তাহলে এই জন্য আল্লাহ তাআলা মানুষের জান মালের নিরাপত্তার কথা বারবার বলেছেন। বারবার আল্লাহ তাআলা মানুষের জান মালের নিরাপত্তার কথা বলেছেন। কিন্তু সমস্যা হলো, বর্তমান দুনিয়ায় মানুষ, আপনি আমেরিকার দিকে তাকান, তারা মানবাধিকারের কথা সবচাইতে বেশি বলে, এবং তারাই পৃথিবীর জমিনে সবচাইতে মানবাধিকার লঙ্ঘন তারাই বেশি করে। করে কি করে না? করে না? আল্লাহ এদের কথা জানে। 1400 বছর আগে আল্লাহ তাদের নমুনা বলে দিয়েছে। বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 204 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মান ইউজিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহা আলা মা ফি কলবি ওয়া হুয়া আলাদ্দুল খিসাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন লোকও আছে, পার্থিব জীবন সম্পর্কে যার কথা তোমাদের মুগ্ধ করে, কথা বলে অনেক সুন্দর সুন্দর কথা বলবে, মিষ্টি কথা এমন ভাবে বলবে মনে হয় দুধে ধোয়া পানি নিষ্পাপ। আছে না নাই? কথা বলেন। এত চমৎকার চমৎকার কথা বলবে মনে হয় যে সে কিছুই জানে না। এত চমৎকার চমৎকার কথা বলবে মনে হবে সে কোনোদিন মানুষকে খুন করে নাই, মানুষ মারে নাই, অত্যাচার করে না, মানুষের প্রতি জুলুম করে না। মনে হয় এমন মানুষ একবার আসমান থেকে ফেটে নেমে গেছে। আছে না নাই? ওই যে আমেরিকার কথা বললাম, মানবাধিকারের কথা সবচেয়ে বেশি বলে, কিন্তু মানবাধিকার লঙ্ঘন তারাই বেশি করে। আছে না নাই? পৃথিবীর জমিনে এভাবে আপনি যত জায়গায় তাকাবেন না কেন, সবচাইতে আইনকে বেআইনি করা হয় আইনের জায়গায় সবচাইতে বেশি। আইনের ঘরে বেআইনি এটাই বেশি নাকি নাই? আইনের ঘরে বেআইনিটাই বেশি। শিক্ষিতর ঘরে মূর্খরা বেশি। সব না, শিক্ষিতর ঘরে মূর্খ বেশি। কেমন? আসলে প্রকৃত শিক্ষিত সে হতে পারেনি।
যদি প্রকৃত শিক্ষিত হতে পারত, বেনজিরের মতো মানুষ বাংলাদেশে গজাইতো না। শিক্ষা কম ছিল। কথা বলেন, মাটি কাটা লোক কি এই দুর্নীতি করছে? হ্যাঁ, না। এরকম হাজারো প্রমাণ আছে। এই জন্য রব্বুল আলামিন মানুষের একটা সংজ্ঞা দিলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন, তো আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি। আল্লাহ কোরআন নাজিল করেছেন, কোরআন শিক্ষা দিয়েছেন মানুষকে। এরপরে আল্লাহ বললেন, কোরআন শিক্ষা তাদের জন্য যারা মানুষ নামে দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করবে। আল্লাহ আগে কেন কোরআনের কথা বললেন, এরপরে আল্লাহ কেন বললেন মানুষের কথা? কারণ একজন মানুষ যদি প্রকৃতপক্ষে মানুষ হতে চায়, তাহলে কোরআনের মাধ্যম ছাড়া এমনি সেই মানুষত্ব কোনোদিন লাভ করতে পারে না। সত্যিকার মানুষ আর মানুষত্ব সারা পৃথিবীতে প্রায় 700 কোটি মানুষ আছে, আছে না? মানুষত্ব কতজন আছে? সত্যিকার মানুষ কতজন আছে? সারা পৃথিবীতে শিক্ষিত লোকের অভাব নাই। আদর্শ শিক্ষিত লোক কতজন আছে? আছে তো আমার ভাইয়ের। এইভাবে সব জায়গায় মানুষের অধিকার লুণ্ঠন সবচাইতে তারাই বেশি করেছে যারা নিজেদেরকে বেশি শিক্ষিত দাবি করেছে। তারাই বেআইনি কাজ বেশি করেছে যারা আইনের দোহাই সবচাইতে বেশি দিয়েছে। কথা ঠিক কিনা? তাহলে মানুষের নিরাপত্তা থাকবে কোথায়? আর তেল মারার লোকের তো অভাব নাই। কে কার থেকে বেশি ভালো সাজতে পারে? আজকে দুনিয়াটা চলছে এরকম, তেল মাথায় তেল সবাই দেয়। কথা ঠিক কিনা? যার কারণে এই মুসরিফিনদের কারণে আজকে দুনিয়ার সীমা লঙ্ঘন হচ্ছে। আর এই সীমা লঙ্ঘনের কারণে আজকে যত অশান্তি, অশান্ত পরিবেশ, অশান্তি সৃষ্টি হচ্ছে, সব এই মানুষদের জন্য, এই মুসরিফিনদের জন্য। কথা ঠিক কিনা? কিন্তু একটি কথা মনে রাখেন, এখান থেকে আজকে যেটা বুঝলাম, কোনো কিছুই অতিরিক্ত ভালো না। কোনো কিছুই অতিরিক্ত ভালো না। আমরা কখনোই অতিরিক্ত কিছু করব না। সব সময় লিমিটের ভিতরে থাকার জন্য চেষ্টা করব। আমি কতটুকু আছি, কতটুকু লোড নিতে পারি, অতটুকুর ভিতরেই থাকার প্রয়োজন। আজকে আমাদের সমাজে যা চলছে সব হলো বাড়াবাড়ি। সমান সমান কিছু নেই। সব কি আছে? সব হলো অতিরঞ্জিত হচ্ছে। আর এই অতিরঞ্জিত করতে যায়, নিজে ভালো সাজতে যায়, কিছু মানুষ পাঠার বলি হচ্ছে, কিছু মানুষের জীবন চলে যাচ্ছে। কথা ঠিক না? এই জন্য যে যেখানে আছে সে সেখান থেকে যদি তার অধিকার এবং মানুষের নিরাপত্তার দিকে যদি মানুষ খেয়াল করে, তাহলে সে কখনো এই অতিরঞ্জিত অতিরিক্ত এই কাজগুলো করতে পারে না। পারে? বলেন, পারে না। তা আমার ভাইরা, আমরা কি এগুলো করব? এই জন্য আমরা সব সময় ওই দোয়াটা করার জন্য চেষ্টা করব। সূরা আলে ইমরানের কত নম্বর আয়াত? 147 নম্বর আয়াত। এই দোয়াটা আমরা সব সময় করার চেষ্টা করব। রব্বানা গফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই দোয়াটা আমরা সব সময় করার জন্য চেষ্টা করব। কারণ এটার দ্বারা কি হবে? আল্লাহ আমাকে নিরাপত্তা দান করবেন। আজকে কোথাও নিরাপত্তা নেই। আর এগুলো না থাকার পিছনে একটি কারণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের, আল্লাহ তাআলাকে আমরা ধারণ করতে পারিনি। কি করতে পারিনি? ভালো করে বোঝেন, একটি মাছের জন্য সবচেয়ে জরুরি তার পানি। পানি যদি না থাকে মাছ বেঁচে থাকবে? কথা বলেন। একটি শরীরের জন্য তার সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটার নাম কি? মাথা।
মাথা যদি না থাকে মানুষটা বাঁচবে? শরীরের জন্য যেমন মাথার প্রয়োজন, আত্মার জন্য আল্লাহর প্রয়োজন। কার প্রয়োজন? আত্মার জন্য আল্লাহর প্রয়োজন। সেই আত্মাতে যদি আপনি আল্লাহকে রাখতে না পারেন, আল্লাহকে ঢোকাতে না পারেন, আল্লাহর যদি না বানাতে পারেন আপনার আত্মাকে, তাহলে শয়তান বসবাস করবে। আর শয়তান যখন বসবাস করবে তখনই আপনি আল্লাহ দ্রোহী হবেন, মানুষ দ্রোহী হবেন, দেশ দ্রোহী হবেন এবং মানবতার শত্রু হয়ে দাঁড়াবেন। কারণ আপনার আত্মার ভিতরে আল্লাহ নাই, আছে কি? আর শয়তানের কাজ হলো ক্ষমতার লোভ, অহংকার, গর্ব, সবকিছু এই শয়তানের কাজ। শয়তান এগুলো প্রচারণা করে, প্রশ্রয় দেয়, যার কারণে মানুষ বারবার ভুল করে বসে। কি করে বসে বলেন? তাহলে আত্মার জন্য প্রয়োজন কি? শরীরের জন্য প্রয়োজন কি? মাছের জন্য প্রয়োজন কি? এই জিনিসগুলো মনে রাখবেন। পারবো না ইনশাআল্লাহ? আমার ভাইরা, দুইটা প্রশ্ন আছে। এক ভাই করেছেন, এক ভাই প্রশ্ন করে